হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অনেক সকাল সকাল আজকে মায়ের মন্দিরে সপরিবার মিলে চলে এসেছি। বিয়ের পর এই প্রথম মায়ের মন্দিরে পুজো নিয়ে এলাম। বিয়ের আগে আসতাম, কিন্তু তাও অনেক বছর আগে। বিয়ের পরে এই প্রথম এলাম। আজকে অনেক সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে আসবো বলে। আমি, আমার বর, মা এবং ভাগনা। বাবা আর ঠাম্মা আসবেন, ওনারা একটু পরেই আসবেন। আজকে আমাদের বাড়ি থেকে মায়ের মন্দিরে খিচুড়ি এবং ডালা ভোগ দেওয়া হচ্ছিল। আজকে ও এখন যাচ্ছে খিচুড়ি ভোগটা নিয়ে, আমি একটু পরে ডালা ভোগটা নিয়ে যাব। আমাদের সঙ্গে ভাগনাও যাচ্ছে। শ্বশুরবাড়ি থেকে না মন্দিরটা একদম কাছে একদম। মা আমাদের এদিকে রিচুয়ালস আছে, কোথাও পুজো নিয়ে যাওয়ার আগে মা শাঁখ বাজাতে হয়। জানো তো, আমি না শাঁখ বাজাতেই পারি না। বিয়ের আগেও পারতাম না, বিয়ের পরেও পারি না। বিয়ের আগে মা আর ভাই করতো শাঁখ বাজাতো, আর বিয়ের পরে মা ঠাম্মা বাজায়। আমার তুলনায় আমার বর এবং আমার ভাই খুব ভালোই শাঁখ বাজায়। আজ না অনেক সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসলাম। এসে দেখি কি মায়ের মন্দিরের দরজাই খোলা হয়নি। তাই মা দরজা খুলে আমরা একটু বসেই ছিলাম। একটুক্ষণ পরে দেখছি অনেকেই আসছে। তারপরে দেখলাম পুরোহিত মশাইও এলেন। উনি এসে মাকে সাজিয়ে গুছিয়ে নিলেন। এই যে মাঠটা দেখছো, কিছুদিন আগে এখানেই মেলা বসেছিল। এই মেলাটা না বিয়ের আগে আসতাম, দিনের বেলাতেই চলে যেতাম। বিয়ের পর এই প্রথম আমি রাতের বেলা মেলাটা দেখেছি। এখানে মন্দিরে আসলেই না মায়ের কথা শুনলেই প্রাণ জুড়িয়ে যায়। আমি এসেই আগে মায়ের কথা শুনতে ভালোবাসতাম বিয়ের আগে। এইখানে একটা নিম গাছ আছে, যে নিম গাছের পাতা এত মিষ্টি, না খেয়ে দেখলে আপনারা বুঝতেও পারবেন না। এখনও আমি মা ঠাম্মার কাছে মায়ের গল্প শুনি। আজকে মন্দিরে সেরকম কোনো ভিড় নেই, না হলে তো অমাবস্যা আর পূর্ণিমা তিথিতে অনেক ভিড় হয়। আজকে আমাদের বাড়ি থেকে এসেছিলো খিচুড়ি ভোগ আর 2-3টা ক্ষীর ভোগ, আর ডালা আর মিষ্টি ভোগ তো এমনিই আসে। এইখানে না অনেক বড় বড় পুজো হয়, আর সবাই কোনো শুভ কাজের আগেও মায়ের কাছে আসে। দুঃখ কষ্ট যখন যা হোক, মায়ের কাছে সবাই এলে এমনিই প্রাণ জুড়িয়ে যায়। মা খুবই জাগ্রত। এই মালাটা একজন নিয়ে এসছেন, মাকে এখন সাজাচ্ছেন। একটুক্ষণ পরেই পুজো স্টার্ট হবে। আজকে অনেকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এসেছিল। এখন সবাই, মাঠটা অনেক বড় তো, এদিক ওদিকে বসে আছে। পুজো স্টার্ট হলে সবাই চলে আসবে। আমরা এসে প্রথমে ফলগুলো কেটে নিয়েছি, ফলটা দিয়ে দিয়েছি। খিচুড়ির জন্য সবজি টবজিগুলো আমি আর মা অনেক আগেই কেটে নিয়েছি। ও নারকেলগুলো ভেঙে দিল। এখন ঠাম্মা এসে গেছে, মা একটু দরকারে বাড়িয়ে গেছে। আমরা পুষ্পাঞ্জলি দেব, তাই আমি আর ও আছি। বাবাও একটু পরে আসবেন আনতে। এখন পুজো স্টার্ট হয়ে গেছে, তাই সবাই আস্তে আস্তে করে বসেও গেছে, যে পুজো স্টার্ট হয়ে গেছে মানে একটু পরে পুষ্পাঞ্জলি হবে। মন্দিরে সেরকম ভিড় নেই। আমি যদি কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে আসি না, দেখাবো যে মায়ের কাছে কত পুজো নিয়ে আসা হয়। আর আমাদের বাবা বাড়ির ওই এলাকা থেকেও না সবাই মায়ের কাছেই আসে। মা তো মাই হয় বলুন। সবাই এখানে আসতে না খুবই ভালো।